পরবর্তী সুরের মায়া। পঁচিশে বৈশাখের এই শুভ লগ্নে কবি প্রণামে করণীর নিবেদন শেষ সপ্তক 40। ঋষিকবি বলেছেন, ঘুরলেন তিনি আকাশ পৃথিবী, শেষকালে এসে দাঁড়ালেন প্রথমজাত অমৃতের সম্মুখে। এই প্রথমজাত অমৃত, কি নাম দেব তাকে? তাকে বলি বলি সে নিত্যকালে। কত জরা কত মৃত্যু বারে বারে ঘিরল তাকে চারদিকে। সেই কুয়াশার মধ্যে থেকে বারে বারে সে বেরিয়ে এলো। প্রতিদিন ভোরবেলার আলোতে ধ্বনিত হলো তার বাণী, এই আমি প্রথমজাত অমৃত। দিন এগোতে থাকে, তপ্ত হয়ে ওঠে বাতাস, আকাশ আবিল হয়ে ওঠে ধুলোয়। বৃদ্ধ সংসারের কর্কশ কোলাহল আবর্তিত হতে থাকে দূর হতে দূরে। অন্তহীন নক্ষত্রলোকে নারীর অন্ধকারে জেগে ওঠে বাণী, এই আমি প্রথমজাত অমৃত। শতাব্দীর পর শতাব্দী আপনাকে ঘোষণা করে মানুষের তপস্যায়। সে তপস্যা ক্লান্ত হয়, হোমাগ্নি যায় নিবে, মন্ত্র হয় অর্থহীন। জীর্ণ সাধনার শতচ্ছিদ্র মলিন আচ্ছাদন ম্রিয়মান শতাব্দীকে ফেলে ঢেকে। অবশেষে কখন শেষ সূর্যাস্তের তরুণদ্বারে নিঃশব্দ চরণে আসে যুগান্তের রাত্রি। অন্ধকারে জপ করে শান্তি মন্ত্র, সবাসনে সাধকের মতো। বহু বর্ষ ব্যাপী প্রহর যায় চলে, নবযুগের প্রভাত শুভ্র শঙ্খ হাতে দাঁড়ায়
উদারাচলের স্বর্ণ শিখরে দেখা যায় তিমিরও ধারায় স্খলন করেছে কে, ধূলিসারি শতাব্দীর আবর্জনা, ব্যক্ত হয়েছে অপরিসীম ক্ষমা, অন্তর্হিত অপরাধের কলঙ্ক চিহ্নের ওপরে পেয়েছে শান্ত জ্যোতির আসন, প্রথম জাত অমৃত। বালক ছিলেন, নবীনকে তখন দেখেছি আনন্দিত চোখে, ধরণীর সবুজে আকাশের নীলিমায়। দিন এগোলো, চলল জীবন যাত্রার রথ, এ পথে ও পথে ক্ষুব্ধ অঙ্গারের তাপতাপ্ত নিঃশ্বাস, শুকনো পাতা ওড়ালো দিগন্তে, চাকার বেগে বাতাস ধুলাই হলো নীলে। আকাশোচর কল্পনা উড়ে গেল মেঘের পথে, ক্ষুধাতুর কামনা মধ্যাহ্নের রৌদ্রে ঘুরে বেড়ালো ধরা তলে, ফলের বাগানে ফসলের খেতে, আহুত অনাহুত। আকাশে পৃথিবীতে এ জন্মের ভ্রমণ হলো সারা, পথে বিপথে আজ এসে দাঁড়ালেন প্রথম জাত অমৃতের সম্মুখে। নমস্কার। নমস্কার।